ভারতের ভূগোলের আজকের ক্লাসে আমরা ভারতের খনিজ সম্পদের যে ডিসকাশন আগের সপ্তাহে শুরু করেছিলাম, আজকে তার দ্বিতীয় ক্লাসে খনিজ তেল নিয়ে আলোচনা করব। এই খনিজ তেল কয়লার পরে সব থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে বিভিন্ন ইনফরমেশন থেকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, চলো কি কি টপিক ডিসকাস করব, কিভাবে পড়বো একটু ভালো করে দেখে নিই। আজকের খনিজ তেল টপিকে প্রথমেই আমাদের যেটা জানার দরকার যে খনিজ তেল বা এই যে খনিজ তেল, আমাদের যে খনিজ সম্পদ বলছি, এই খনিজ তেলকে কি নামে বলা হয় কেউ বলতে পারবে? এই খনিজ তেলকে কি হিসাবে মানে কি নামে ডাকা হয়? প্রথম পয়েন্ট, বলো কেউ একজন জানো? এটা ছোটবেলা থেকে ক্লাস 4, 5, 6 থেকে আমরা এই টপিকটা সম্বন্ধে আইডিয়া রয়েছে যে খনিজ তেলকে আমরা কি বলি। লিখে নাও, তরল সোনা। তরল সোনা। একদমই তাই, ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করবে, তরল সোনা। হ্যাঁ কি না, যেটাকে বলি আমরা লিকুইড গোল্ড নামে কিন্তু পরিচিত। এইবার ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট, যে আমাদের এই খনিজ তেল আর একটা নামে বিশেষ পরিচিত। কি নামে? নোট ডাউন করে নাও, যে শিলা তেল। দেখে নাও, শিলা তেল বা রক অয়েল। কেন শিলা তেল বা রক অয়েল কেন বলা হয়? কারণ বিভিন্ন পাললিক শিলার যে লেভেল বা স্তর, সেখান থেকে খনিজ তেল উত্তোলন করা হয়। এই কারণেই এই খনিজ তেলকে শিলা তেল বা রক অয়েল বলা হয়। হ্যাঁ কি না? এরপরে ভালো করে শুনে নাও, এই খনিজ তেল থেকে যে শিল্প আমরা পাই তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্প। হ্যাঁ কি না? তাকে বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্প। এই পেট্রোকেমিক্যাল শিল্প দিয়েও কিন্তু প্রশ্ন আসে। কি প্রশ্ন? যে পেট্রোকেমিক্যাল শিল্প কি নামে পরিচিত? বলা যাবে? এটাও কিন্তু বলা উচিত। নোট ডাউন করে নাও, আধুনিক শিল্প দানব। নোট ডাউন করে নাও, আধুনিক শিল্প দানব। হচ্ছে, এই পয়েন্টগুলো কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। অসুবিধা নেই। এরপরে এই যে খনিজ তেলকে যে আমরা শোধন করব, শোধন যে করব, এই শোধন করা প্রয়োজন। এই শোধন করার পরে প্রোডাক্ট হিসাবে কি কি পাওয়া যায়? প্রোডাক্ট হিসাবে কি পাওয়া যায় বলা যাবে? কি কি পাওয়া যায়? দেখো, প্রোডাক্ট হিসাবে পাওয়া যায় যেটা সব থেকে পরিচিত, সেটা হচ্ছে পেট্রোল। হ্যাঁ কি না? দামও সব থেকে বেশি বর্তমানে। ডিজেল, পেট্রোল, ডিজেল, অকটেন, 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 গ্যাসোলিন, অকটেল, গ্যাসোলিন, কেরোসিন প্রভৃতি। এগুলো ডিরেক্ট শোধন করার পরে, খনিজ তেলে শোধন করার পরে এগুলো পাচ্ছি। এরপরে কোশ্চেন আসে যে আমরা পাচ্ছি তো এগুলো, কিন্তু এই যে জিনিসগুলো যে পাচ্ছি, এই পাওয়া ছাড়াও উপয়ত দ্রব্য হিসাবে আর কি কি পাই, আর কি কি মানে পাওয়া যেতে পারে এখান থেকে? ভালো করে নোট ডাউন করো, একটা পয়েন্ট নোট ডাউন করো, উপজাত বা বাই প্রোডাক্ট। উপজাত দ্রব্য হিসাবে কি পাওয়া যায়? উপজাত হিসাবে পাওয়া যায় ন্যাপথা। মনে থাকবে, ন্যাপথা। এই ন্যাপথা থেকে আবার ভালো করে শোনো, বিভিন্ন জিনিস প্রস্তুত করা সম্ভব। যেমন কি, ন্যাপথা থেকে প্রস্তুত করা হয় কি? পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, ডিফারেন্ট কোয়ালিটির প্লাস্টিক পাওয়া যেতে পারে। এছাড়া পাওয়া যায় কৃত্রিম কৃত্রিম রবার, যেটা মানে রবার গাছ থেকে পাচ্ছি তা নয়, কিন্তু কৃত্রিম রবার। কৃত্রিম রবারের থেকে পাওয়া যায় স্যাকারিন, স্যাকারিন, বিটুমিন, স্যাকারিন, বিটুমিন প্রভৃতি। হ্যাঁ কি না? মনে থাকবে, এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, যে কটা পয়েন্ট বা যেগুলো তথ্য হিসাবে জানা দরকার, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপরে শোধন হবে, শোধন থেকে ডিস্ট্রিবিউশন হবে, সব ঠিক আছে। এই যে ডিস্ট্রিবিউশন, শোধন যা বা পিউরিফিকেশন, এগুলোর জন্য তো বিভিন্ন সংস্থার প্রয়োজন। আমি আসবো লাস্টে, আমি আলোচনা করব কত সালে কোন সংস্থা তৈরি হচ্ছে, তার সদর দপ্তর কোথায় আরম্ভ করব। তবে তৈল খনি তো ইম্পর্টেন্ট। এই তৈল খনি যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে ইম্পর্টেন্ট তৈল শোধনাগার। তাহলে আমাদের দুটো আঞ্চলিক ভারতের মতো করে দুটো টপিক ভালো করে রেডি করে নেওয়া প্রয়োজন, যেটা থেকে বেশি প্রশ্ন আসে। কি কি? একটা একটা টাইপের হচ্ছে তৈল খনি, ভালো করে শোনো, তৈল খনি। আর একটা আছে তৈল শোধনাগার। ঠিক আছে, দুটো কিন্তু ডিফারেন্ট। অনেকেই দুটোকে এক হিসাবে মনে করে, তা কিন্তু নেই। ভালো করে শোনো, তৈল খনি আর তৈল শোধনাগার, এই দুটো কিন্তু ডিফারেন্ট। ওকে,
খনি থেকে ডিরেক্ট ক্রুড অয়েলটা বেরোচ্ছে, সেটাকে রিফাইনিং এর মাধ্যমে ব্যবহার্য তৈরি করাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তাই খনি মানেই যে শোধনাগার তা কিন্তু নয়। আমরা দুটো পয়েন্ট ডিপ আলাদা করে কিন্তু আলোচনা করব, অসুবিধা নেই। চলো, প্রথমে প্রত্যেকে হেডিং করো তৈল খনি। প্রথমে হেডিং করবে তৈল খনি। তৈল খনি, দেখো তৈল খনির মধ্যে আমরা বিভিন্ন অঞ্চল ভিত্তিক আলোচনা করব। মোটামুটি যে যদি আলোচনা করি, আমরা কয়েকটা রাজ্যের কথা বলতে পারি, কয়েকটা রাজ্য ভিত্তিক। প্রথমেই কোন রাজ্য নিয়ে আলোচনা করব? প্রথমে আলোচনা করব অসম বা আসাম। ঠিক আছে, আসামের কোথায় কোথায় তৈল খনি রয়েছে। আসামের পর আলোচনা করব মহারাষ্ট্র। দেখো এইগুলো কিন্তু প্রশ্ন আছে যে এই তৈল খনিটি কোন রাজ্যে অবস্থিত। আসাম, মহারাষ্ট্র, এরপর লিখে নাও যে গুজরাট। গুজরাট, আসাম, মহারাষ্ট্র, গুজরাট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর লাস্ট একটাই কোশ্চেন আমি দেখেছিলাম রেলের পরীক্ষায়, রাজস্থান। ওকে, রাজস্থানে অবস্থিত তৈল ভারতের বিখ্যাত তৈল খনিটির নাম কি বা কোন অঞ্চলে বর্তমান, কোশ্চেন কিন্তু আসে হচ্ছে। চলো প্রথমে আসাম নিয়ে একটু আলোচনা করে নিই। আসামে অবস্থিত তৈল খনিগুলি কি কি, পাঁচখানা নাম যেন মুখস্থ হয়ে থাকে। ফার্স্ট, 1 নম্বর ডিগ বয়, লিখে নাও। ডিগ বয় মুখস্থও যেন হয়ে যায়। ডিগ বয়, রুদ্রসাগর। ডিগ বয়, রুদ্রসাগর। তারপর নোট ডাউন করবে নাহার কাটিয়া। নাহার কাটিয়া, নাহার কাটিয়া, পাঁচটা নাম যেন মুখস্থ হয়। তারপর নোট ডাউন করবে লাকোয়া। লাকোয়া, লাকোয়ার পরে লাস্ট নোট ডাউন করো মোরান। ওকে, ডিগ বয়, রুদ্রসাগর, নাহার কাটিয়া, লাকোয়া, মোরান, মনে থাকবে। মহারাষ্ট্র, মহারাষ্ট্রের নাম কেউ বলতে পারবে? মহারাষ্ট্রের নাম একটা স্পেশাল নাম বর্তমান, সেটা কি বলতো? বোম্বে। বম্বে হাই। ভেরি গুড, বোম্বে হাই। এবার বোম্বে হাই একটা স্পেশাল মানে জায়গা, যেটাকে দেখার জন্য মানুষ কিন্তু বাইরের অঞ্চল থেকে ভিড় করে। এছাড়া আর সেরকম খনি অঞ্চল বলতে এখানে না এক একটা অঞ্চল বা জোন হিসাবে বলা হয়। কি জোন? ফার্স্টে নোট ডাউন করো, বাসিন জোন বা বাসিন এরিয়া বা বাসিন অঞ্চল বলতে পারি। ওকে, বাসিন অঞ্চল আর আলিয়াবেত অঞ্চল। বাসিন অঞ্চল ও আলিয়াবেত অঞ্চল, মনে থাকবে। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে থাকবে, এটা যেন মহারাষ্ট্রের মধ্যে হচ্ছে। এরপরে ভালো করে শোনো, গুজরাটের মধ্যে কি কি? গুজরাটের মধ্যে কিন্তু চারটে নাম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন কোন চারটে নাম? নোট ডাউন করে নাও। ফার্স্টে যে নামটা ইম্পর্টেন্ট, যে আঙ্কলেশ্বর, লিখে নাও। আঙ্কলেশ্বর, আঙ্কলেশ্বর, মনে থাকবে। আঙ্কলেশ্বরের পর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোসাম্বা। কোসাম্বা, খাম্বাত অঞ্চল, খাম্বাত অঞ্চল আর মেহসানা অঞ্চল, মনে থাকবে। তার মধ্যে আঙ্কলেশ্বর সম্পর্কে আমি পরে আলোচনা করছি হচ্ছে। হ্যাঁ কি না? রাজস্থান, রাজস্থানে একটাই বর্তমান বলা যাবে, কার কোনো আইডিয়া আছে? লিখে নাও মঙ্গলা। মঙ্গলা, দেখো এই পয়েন্টগুলো মানে একদম কোন জায়গায় কি কি বর্তমান, এটা কিন্তু আমাদের জন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। শুধু জিওগ্রাফি সাবজেক্ট হিসাবে নয়, ভেবে দেখো এই টপিকটাই হচ্ছে স্ট্যাটিক জিকের টপিক। যে স্যার রাজস্থানেরটা আরেকবার বলুন। মঙ্গলা, দেখো লিখেছি ম উঙ্গয় গয় লয়াকা, মঙ্গলা। ঠিক আছে, ইংলিশে লিখতে পারলে MONNGALA, অসুবিধা নেই হচ্ছে। কোনো ডাউট থাকলে এতক্ষণ বলো যে আর কি কি পয়েন্ট, কি কি ব্যাপার, আমি কিন্তু ধীরে ধীরে বলছি। এই পয়েন্টগুলো কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। এরপরে ভালো করে শুনে নাও যে এটা এত কিন্তু খনি নিয়ে ডিসকাস করছিলাম। তাহলে খনি মানে কি? খনি মানে হচ্ছে উৎপাদক অংশ, মানে যেখানে হচ্ছে উৎপন্ন করছে। হ্যাঁ কি না? এই উৎপাদন যখন অংশ ব্যাপারটা আসবে, তখনই র্যাঙ্কিং আসবে। হ্যাঁ কি না? এই যে চারটের মধ্যে র্যাঙ্ক 1 2 3 একটু করে নেওয়া প্রয়োজন।
বলা যাবে 1 নম্বর কোন রাজ্য, 2 নম্বর কোন রাজ্য, 3 নম্বর কোন রাজ্য? কে বলবে? বলা উচিত, রিম্পার বলা উচিত। বলো রিম্পা, 1 নম্বর কে? গুজরাট। 1 নম্বর হচ্ছে মহারাষ্ট্র। নোট ডাউন করো, 1 নম্বর হচ্ছে মহারাষ্ট্র, 2 নম্বর কে? গুজরাট। আসাম। গুজরাট। 3 নম্বর হচ্ছে আসাম। ওকে, যেহেতু রাজস্থানের ক্ষেত্রে একটাই যথেষ্ট কম, তো আমি সেটাকে মানে আলোচনার জায়গায় রাখছি না। র্যাঙ্কিং যদি করা হয় রাজ্যভিত্তিক, প্রথম হচ্ছে তেল উৎপাদনের ক্ষেত্রে মহারাষ্ট্র প্রথম, গুজরাট দ্বিতীয়, আসাম হচ্ছে তৃতীয়। হ্যাঁ কি না? হচ্ছে। তবে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, ভালো করে শোনো, যে এই যে তৈল খনিতে যে উৎপন্ন হচ্ছে বা তৈল খনি থেকে যে আমরা তেল পাচ্ছি, এটাই কি ভারতের সমস্ত অটোমোবাইল বা বিভিন্ন ফুয়েল মেনটেনের জন্য কি সাফিসিয়েন্ট? ইয়েস অর নো? নো। এটা কি সাফিসিয়েন্ট? না, একেবারে নয়। নয় বললেই চলে, নেই, একদম নয়, মানে না তো নাই যাকে বলে। তা এক্ষেত্রে যদি বলা হয় যে বাইরে থেকে তো আমরা আমদানি করে জানি, আমরা কি জানি যে আরব কান্ট্রি থেকে আমদানি করা হয়, একদম আমরা পড়েছি। যদি স্পেশালি বলা হয় যে ভারতে ব্যবহারযোগ্য বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য কোন দেশ থেকে আমদানি করা হয়, ইরাক স্যার। কোন দেশ হবে? ইরাক না ইরান না কাতার না সৌদি আরব না কোনটা বলতে পারি? লিখে নাও, পয়েন্ট করো। সর্বাধিক আমদানি, একটা পয়েন্ট করে নাও, লিখে নাও, ইরান থেকে। ইরান। ভারতের বৈদেশিক সম্পর্ক ইরানের সঙ্গে সব থেকে ভালো পেট্রোলিয়ামের দিক থেকে, অর্থাৎ ইরান থেকে সর্বাধিক পরিমাণ মানে খনিজ তেল ভারতবর্ষে আমদানি করা হয়। ওকে, নেক্সট একটা পয়েন্ট করে রাখা ভালো, বৃহত্তম। দেখি কে বলতে পারে ভারতবর্ষের বৃহত্তম তৈল খনি কোনটি? স্যার বম্বে হাই। বোম্বে হাই, পারফেক্ট অ্যান্সার, বোম্বে হাই। এর পরেই যদি কোশ্চেন আমি তোমাকে করি যে দ্বিতীয় বৃহত্তম কোনটা, দ্বিতীয় বৃহত্তম কোনটা? নোট ডাউন করে নাও, আঙ্কলেশ্বর। দেখো আমার কাছে যেটুকু ইনফরমেশন দেওয়ার প্রয়োজন বা রয়েছে আমি দিয়ে রাখছি, এছাড়া যদি কোনো তোমাদের আরো পয়েন্ট দরকার হয় আমার কাছে কিন্তু নোট ডাউন করে নিতে হবে, মানে আলাদা করে কিন্তু লিখে নিতে হবে। হচ্ছে, চল এরপরে আমরা সব থেকে ইম্পর্টেন্ট জায়গায় ঢুকবো, যারা লেখা হয়নি একটু স্ক্রিনশট নিতে পারো। ইম্পর্টেন্ট জায়গা বলতে কোনটা? ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তৈল শোধনাগার। হ্যাঁ কি না? চলো নেক্সট হেডিং করো, তৈল শোধনাগার। এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো লেখো ছোট করে, একটা পেজ একটু অন্যভাবে লেখানোর চেষ্টা করব। তৈল শোধনাগার, দেখো ভালো করে শুনে নাও, ভারতবর্ষে বর্তমানে অনেকগুলো প্রজেক্টেড রয়েছে, তবে তৈল শোধনাগার মোটামুটি 23খানা রয়েছে। তার মধ্যে আধা সরকারি 3টে আর সম্পূর্ণ সরকারি 20টা। এই আধা সরকারিটাকে প্রাইভেট বলাটাই ভালো, বেসরকারি বলাই ভালো। এটাকে আমরা ভাগ করে আলোচনা করব। চলো এই তৈল শোধনাগার হেডিং করে একে দুটো ভাগ করো, দুটো ভাগ করো। একটা এদিকে লিখে নাও যে সরকারি 20টি, এদিকে লেখো বেসরকারি, লিখে নাও 3টি। অনেকগুলো প্রজেক্টেড আছে, যখন ওটাকে নতুনভাবে তৈরি হবে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স বা এমনি ক্লাসে হিসাবে নোট ডাউন করা যাবে। এখন এইবার এই যে সরকারি যে 20টি আছে না, এই 20টির মধ্যে আমরা আমরা বেশ কিছু ভাগ পাবো। যেমন ভালো করে নোট ডাউন করো কিছু কিছু ভাগ। প্রথম ভাগ লেখো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, যেটা মানে এই সংস্থার আওতাধীন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এলটিডি। ওকে, লিখেছো? চলো তারপরে লিখে নাও এইচপিসিএল। এইচপিসিএল বলতে কি? তোমরা দেখবে অনেকে রাস্তার ধারে, হাইওয়ের ধারে ইন্ডিয়ান অয়েল এইচপি লেখা থাকে, তো এই এইচপি মানে কি বলা উচিত? বলা উচিত হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। লিমিটেড, আমরা জানি। আর একটা কি লিখে নাও, এটাও থাকে, ভারত পেট্রোলিয়াম। শুনেছো কি না? যারা মোটামুটি একটু একটু বাইক টাইক নিয়ে ঘোরো বা রাস্তায় দেখো, তারা কিন্তু এই ব্যাপারটা অনেকে জানো, ভারত পেট্রোলিয়াম। হ্যাঁ কি না? ভারত পেট্রোলিয়ামের ছাড়াও কি রয়েছে? ওএনজিসি রয়েছে।
ওএনজিসি ছাড়াও কি রয়েছে? ওএনজিসি ছাড়াও রয়েছে চেন্নাই পেট্রোলিয়াম, হ্যাঁ কি না? চেন্নাই পেট্রোলিয়াম। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। কি কি ইম্পর্টেন্ট দেখো, আরো ছোট ছোট পয়েন্ট আছে, আমি আলোচনা করব। তার আগে এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েলের সব থেকে বেশি কোথায় কোথায় এটি রয়েছে আমাদের ইম্পর্টেন্ট। ছোট ছোট করে পয়েন্ট করো, আমাদের জন্য কিন্তু ছোট ছোট করে হলেও প্রতিটা পয়েন্ট লেখা প্রয়োজন। যেমন প্রথমেই লেখো, ভালো করে লেখো যে বারাউনি, জায়গার নাম লেখো বারাউনি। এই বারাউনি কোথায়? বারাউনি হচ্ছে বিহারে বর্তমান। ওকে, যেটাকে বলি আমরা বারাউনি রিফাইনারি কর্পোরেশন লিমিটেড। কার আন্ডারে এটা? ইন্ডিয়ান অয়েলের আন্ডারে হচ্ছে। এরপরে কয়ালি, কয়ালি, কয়ালি কোথায় বর্তমান? গুজরাটে বর্তমান। এই নাম কি? এর নাম হচ্ছে গুজরাট রিফাইনারি। এরপরে কোথায় বর্তমান? হলদিয়াতে বর্তমান। হলদিয়া বলতে কোন রাজ্য? ওয়েস্ট বেঙ্গল। হলদিয়া পেট্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড, যেটাকে হলদিয়া তৈল শোধনাগার বলা হয়, হ্যাঁ কি না? এরপরে পানিপথ, দেখি কে বলতে পারে পানিপথ ভারতের কোন রাজ্য? তাড়াতাড়ি। হরিয়ানা, সুন্দর, হরিয়ানা, হরিয়ানা। এছাড়া ডিগবয়, ডিগবয় আলোচনা করাই হয়ে গেছে। ডিগবয় হচ্ছে আসাম, হ্যাঁ কি না? ডিগবয়ের পর কি আছে? ডিগবয়ের পর হচ্ছে পারদ্বীপ বা পারাদ্বীপ। পারাদ্বীপ কোথায়? পারাদ্বীপ হচ্ছে ওড়িশা, উড়িষ্যা, উড়িষ্যা। পারাদ্বীপের পরে কি আছে? বঙ্গাইগাঁও। এই বঙ্গাইগাঁওটা কোথায়? রিম্পার পাড়া উচিত, বলো বঙ্গাইগাঁও আসাম, কোথায়? বঙ্গাইগাঁও হচ্ছে আসামে। ওকে, বঙ্গাইগাঁও হচ্ছে আসামে। এছাড়া 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 আর 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 কোনটা মিস করলাম? গুয়াহাটি, সরি, গুয়াহাটি। গুয়াহাটি হচ্ছে আসাম। ওকে, মনে থাকবে? তাহলে এই যেগুলো লিখলাম কটা হলো দেখো তো? ১, ২, ৩, ৪, ৫, ৬। আচ্ছা, আরেকটা থাকা উচিত, মথুরা, মথুরা, সরি, মিস করে গেছি। নুনমাটি, মথুরা, মথুরা, মথুরা কোথায়, কোন কোন রাজ্যে বর্তমান? লিখে নাও ইউপি। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টা। ওকে, এই ৯টা কার আন্ডারে পড়ছে? এই ৯টা পড়ছে হচ্ছে ইন্ডিয়ান অয়েল প্রাইভেট লিমিটেডের আন্ডারে। মনে থাকবে, হ্যাঁ কি না? ক্লিয়ার তো? কার আন্ডারে কটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে চলো, এরপরে আমরা আলোচনা করব হিন্দুস্তান পেট্রোলিয়াম, এইচপিসিএল। এইচপিসিএল এর আন্ডারে ৩টে। কি কি? ফার্স্ট, ১ নম্বর মুম্বাই, মুম্বাই রিফাইনারি, যেটা কোথায় বর্তমান? মুম্বাই, মহারাষ্ট্র। MH লিখে দিলাম। ওকে, মুম্বাই। মুম্বাইয়ের পর কোনটা? বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম কোন রাজ্য? বিশাখাপত্তনম কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্র বলে লিখছি। এর পরে নেক্সট নোট ডাউন করবে, যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাতিন্ডাতে। তবে নামটা কিন্তু ইম্পর্টেন্ট, লিখে নাও গুরু গোবিন্দ। আমি বাংলা, সরি ইংলিশে না, বাংলা লিখছি। গুরু গোবিন্দ রিফাইনারি। এটা দিয়ে কিন্তু প্রশ্ন এসছিল। কেন বলছি আমি গুরু গোবিন্দ রিফাইনারি? এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত ভাতিন্ডাতে। এই ভাতিন্ডা বলতে কোন রাজ্য? ভাতিন্ডা বলতে পাঞ্জাবে। উল্লেখযোগ্য একটা ব্যাপার, এইখানে কিন্তু শুধু যে এই এইচপিসিএল তা নয়, এইটা এমন একটা রিফাইনারি যেইটা এইচপিসিএল এর সঙ্গে মিত্তাল গ্রুপ একদম কো রিলেটেড বা কোঅপ একসঙ্গে, একদম মানে একটা যৌথ একটা কি বলবো, একটা কোম্পানি হোল্ড তৈরি করে এইটা কিন্তু দায়িত্ব সামলাচ্ছে। মানে এইখানে সামান্য শেয়ার মিত্তাল গোষ্ঠীরও রয়েছে। কোথায় এটা? গুরু গোবিন্দ সিং রিফাইনারিতে। আচ্ছা, গুরু গোবিন্দ সিং কথাটা আমার লেখা হয়নি, এক্সট্রিমলি সরি। লিখে নাও গুরু গোবিন্দ সিং রিফাইনারি, ভাতিন্ডা, পাঞ্জাব। কেয়ার এইচপিসিএল ও মিত্তাল গোষ্ঠী। মনে থাকবে? দেখো আমি কিন্তু এগুলো কিন্তু তোমরা গুছিয়ে লেখো। এরপরে নেক্সট আমরা আলোচনা করব কি? নেক্সট আলোচনা করবো ভারত পেট্রোলিয়াম। দেখো আমি কালার চেঞ্জ করে লিখছি যাতে তোমার সমস্যা না হয়। ভারত পেট্রোলিয়াম প্রথমে নোট ডাউন করো, বিনা, বিনা রিফাইনারি কোথায় বলতে পারবে? লিখে রাখো মধ্যপ্রদেশ, এমপি লিখলাম। এইগুলো কোশ্চেন আসে। এরপরে নোট ডাউন করো মুম্বাই রিফাইনারি, মুম্বাই। আবার কিন্তু এটাকে না মুম্বাই ব্যাকেটে লিখে নাও
যে মাহাউল, তাহলে দুটো আলাদা করতে পারবে। মুম্বাই ব্যাকেটে মাহাউল মহারাষ্ট্র, এটা এটা কিন্তু ভারত পেট্রোলিয়ামের একটা বিশেষ রিফাইনারি সেন্টার। ওকে, এরপর লেখো কোচি। কোচি কোন রাজ্য আমরা প্রত্যেকেই জানি, কেরালা, কে এল লিখলাম। হচ্ছে, অসুবিধা নেই। চলো, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে এই যে বিনা যে বললাম না, এর একটা স্পেশাল নোট ডাউন করা দরকার। এই বিনা রিফাইনারি, এটা এটা ভারত পেট্রোলিয়াম প্লাস ওমান, অর্থাৎ এই পেট্রোলিয়ামে ওমান গোষ্ঠী বা ওমান গ্রুপ বা এখানে প্রপার যে 100% ভারত পেট্রোলিয়ামের শেয়ার তা কিন্তু নয়, কিছু কিছু আলাদা আলাদা গোষ্ঠীও কিন্তু ইনভলভ। এটা লিখে নেওয়া, ওই জন্য আমি এরকমভাবে লিখে রাখছি, যেমন গুরু গোবিন্দ সিং এর ক্ষেত্রে লিখলাম। হচ্ছে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে ওএনজিসি। এই ওএনজিসির আন্ডারে কি আছে, কোনটা কি কি আছে, এর কিন্তু দুটো। কি কি, দেখো আমি কালার চেঞ্জ করে করে করছি, কোনো কনফিউশন না হয়। এর কিন্তু দুটো, কি কি নাম, এর একটা হচ্ছে টাটি পাকা। এই টাটি পাকা দিয়ে কিন্তু এটা এটা পিএসসির একটা খুব ফেভারিট জায়গা, টাটি পাকা রিফাইনারি। কোন রাজ্য কেউ বলতে পারবে? বলা যাবে? অন্ধ্রপ্রদেশ। এটা কিন্তু ওএনজিসির আন্ডারে। এরপর 2 নম্বর হচ্ছে ম্যাঙ্গালোর। 2 নম্বর হচ্ছে ম্যাঙ্গালোর। ম্যাঙ্গালোর রিফাইনারি কোন কার আন্ডারে? কর্ণাটক। এটা কিন্তু ওএনজিসির আন্ডারে। লাস্ট আমরা আলোচনা করব কি, লাস্ট আলোচনা করব চেন্নাই পেট্রোলিয়াম। চেন্নাই পেট্রোলিয়ামের কটা রয়েছে? এর কিন্তু তামিলনাড়ুতে অবশ্যই হবে। এর দুটো, একটা নোট ডাউন করো, যে মানালি রিফাইনারি, যেটা হচ্ছে চেন্নাইয়ে বা তামিলনাড়ুর টিএন বলে লিখছি। আর নেক্সট নেক্সট নোট ডাউন করবে যে নাগাপত্তনম। নাগাপত্তনম, নাগাপত্তনম, এটাও কিন্তু তামিলনাড়ু। মনে থাকবে? এবার তোমরা গুনে দেখো তো কটা হচ্ছে, প্রত্যেকটা গুনে দেখো কটা হচ্ছে, গুনে দেখো কটা হচ্ছে, তাড়াতাড়ি বলো আমার কেউ একজন সবগুলো গুনে। 17টা হচ্ছে স্যার, 17টা। 17টা হচ্ছে। এরপরে স্টার দিয়ে আর একটা লিখে নাও, আর একটা লিখে নাও, যে দেখো ঠিক ভারত পেট্রোলিয়াম আছে, এই ভারত পেট্রোলিয়ামের আন্ডারে একটা লিখে নাও নুমালিগড়। নুমালিগড়, এই নুমালিগড়টা এটা কোন রাজ্য? এটা হচ্ছে আসাম। আর এর স্পেশাল পয়েন্ট কি? এর স্পেশাল পয়েন্ট হচ্ছে, ভালো করে লিখে নাও, যে এখানে ভারত পেট্রোলিয়াম প্লাস আসাম গভর্নমেন্ট, ওকে, এটা কিন্তু কন্ট্রোল করছে এই নুমালিগড়। হচ্ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? ভালো করে দেখে নাও, কোনো ডাউট থাকলে বলবে। হচ্ছে, তাহলে কটা হচ্ছে একটু ভালো করে গুনে নাও। প্রথমে বলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কটা হচ্ছে? দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে লিখে রাখো, এটা কটা? 9টা। এইচপিসিএল এ কটা? 1টা 2টো 3টে। এইচপিসিএল এ 3টে। ভারত পেট্রোলিয়ামের কটা? 1টা 2টো 3টে 4টে। 4টে, 4টের মধ্যে দুটো হচ্ছে এই মুম্বাই মাহুল আর কোচি, এই দুটো হচ্ছে স্বতন্ত্র ভারত পেট্রোলিয়ামের আন্ডারে, কিন্তু বিনা রিফাইনারি ওমানের সঙ্গে। আর আর নুমালিগড়টা হচ্ছে আসাম গভর্নমেন্টের সঙ্গে। হ্যাঁ কি না? ওএনজিসি, ওএনজিসিতে কটা? দুটো, একটা হচ্ছে টাটিপাকাতে আর একটা হচ্ছে ম্যাঙ্গালোরে। চেন্নাই পেট্রোলিয়ামের কটা? চেন্নাই পেট্রোলিয়াম মানালি আর নাগাপত্তনম দুটো। তাহলে 4 4 8, 8 3 11, 11 আর 9 20টা হলো। যে 20টা আমি সরকারি বলছিলাম। ক্লিয়ার হয়েছে কিনা রেসপন্স করো, হ্যাঁ কি না? তাহলে এইটুকুর মধ্যে ইনফরমেশন গুলো কিন্তু নিজের কাছে ভালো করে তোমরা ফ্রেশ করে লিখে রাখো। স্ট্যাটিক জিকেতে এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, বুঝলে? একটা পিএসসি ক্লাসিক পরীক্ষায় যাও, মিসলিনিয়াস পরীক্ষায় যাও, ভূগোল বলে থাকবে না। আমি তোমাদেরকে ভূগোল বলে করাচ্ছি কেন? যে তোমরা টপিকটাকে আলাদা করে পড়তে পারো, কিন্তু ভূগোল এইভাবে থাকে না। ওকে, চলো। তো এটাই কিন্তু স্ট্যাটিক জিকের কোশ্চেন। নেক্সট আমার যেটা জানার প্রয়োজন, যে বেসরকারি। দেখো বেসরকারি বলতে না, দুটো দুটো মেনলি সংস্থা রয়েছে। দুটো সংস্থাকে একটু আলাদা করে নিই। একটা হচ্ছে রিলায়েন্স গ্রুপ, লিখে নাও রিলায়েন্স গ্রুপ, সরি স্পেলিংটা ভুল হলো, রিলায়েন্স গ্রুপ। আর একটা হচ্ছে এসআর গ্রুপ, রিলায়েন্স গ্রুপ আর এসআর গ্রুপ। তার কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির
প্রাইভেট লিমিটেড। ওকে, আর একটা কি, আর একটা হচ্ছে এসআর অয়েল লিমিটেড। ওকে, চলো এই যে রিলায়েন্স গ্রুপের কথা বললাম না, দেখো এই বেসরকারিটা একটু আলাদা করে মার্ক করে নিই, ইম্পর্টেন্ট বলে এটা। তো এর দুটো কিন্তু রিফাইনারি খুব গুরুত্বপূর্ণ। কোনটা? একটা হচ্ছে, ভালো করে শুনে নাও, যে ডিটিএ, আর একটা হচ্ছে এসিজেড। মনে থাকবে, এই দুটোই কোথায়? এই দুটোই জামনগর। মনে থাকবে, এই দুটোই কিন্তু জামনগর, গুজরাটে অবস্থিত। মনে থাকবে, দুটোই কিন্তু জামনগর, গুজরাটে অবস্থিত। তার মধ্যে এই ডিটিএটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম। ওকে, আর এসিজেডটা কোনটা? এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, সেকেন্ড লার্জেস্ট। হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে টপিকগুলো দেখো, কোনো ডাউট হলে, কোনো হলে আমাকে বলো। ছোট ছোট করে হলেও তোমরা লিখে নাও যে এই পয়েন্টগুলো। আর এসআর এর আন্ডারে কোনটা? এসআর এর আন্ডারে একটাই, যে এসআর প্রাইভেট লিমিটেড। এটাও কিন্তু জামনগরে নয়, এটা হচ্ছে ভাদিনাড়ে অবস্থিত। লিখে নাও, এসআর রিফাইনারি, আর এফ বলে লিখলাম। কোন জায়গায়? লিখে নাও, ভাদিনাড়, গুজরাট। এই যে দুটো বেসরকারি বলা হলো না, এই বেসরকারি তিনখানাই কিন্তু গুজরাটে অবস্থিত। তার মধ্যে প্রথম দুটো জামনগরে, আর এসআর রিফাইনারিটা ভাদিনাড়। আমার যদি হাতে লেখা বুঝতে অসুবিধা হয়, এটাকে তোমরা দেখে নিও। হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে বলো। এইগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট পয়েন্টগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে। হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। হয়েছে? তাহলে এই টপিকগুলো কিন্তু তোমরা ভালো করে নোট ডাউন করো, ভালো করে পরপর লেখো। এগুলো দিয়ে কিন্তু কোশ্চেন আসে। হচ্ছে, আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একটা প্রশ্ন করলে না, এটা একটু অবাক লাগলো। এই যে ডিটিএ আর এসিজেড বললাম না, এই ডিটিএ এর ফুল ফর্ম কি বলতে পারবে? লিখে নাও, আমি আর এখানে লেখার জায়গা নেই। আচ্ছা, ওপরে লিখে নিচ্ছি যে ডিটিএ। ডিটিএ লিখে নাও যে ডোমেস্টিক ট্যারিফ এরিয়া। ওকে, আর আশা করব এসিজেড এর ফুল ফর্ম তোমরা জানো। কি হবে বলো? এসিজেড এর ফুল ফর্ম কি? স্পেশাল ইকোনমিক জোন। স্পেশাল ইকোনমিক জোন, একদমই তাই। স্পেশাল ইকোনমিক জোন লিখে নাও, আমি ওটাকে লেখার করছি না। স্পেশাল ইকোনমিক জোন লিখে নাও, স্পেশাল ইকোনমিক জোন। ওকে, পশ্চিমবঙ্গ থেকে বহু মানুষ এই গুজরাটের এই সমস্ত শিল্পাঞ্চলে কাজে নিযুক্ত। হয়েছে? লেখা হয়েছে? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই ছোট পেজের মধ্যে কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। ঠিক করে বলো, কোনো ডাউট থাকলে বলো আমাকে, যে কোনটা কোন কার আন্ডারে, কোনটা এইচপিসিএল কি, কোনটা ভারত পেট্রোলিয়াম, কোনটা ওএনজিসি, কোনটা কি ব্যাপার, এটা কিন্তু আমি পরপর বলেছি। হ্যাঁ কি না? কোনটা কার সঙ্গে লিঙ্কড, কোনটা আসাম গভর্নমেন্টের কিছুটা কন্ট্রোলে, কোনটা এইচপিসিএল এর সঙ্গে মিত্তাল গোষ্ঠীর কন্ট্রোলে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? কোশ্চেন আসে, গুরু গোবিন্দ সিং রিফাইনারি কোন রাজ্যে অবস্থিত, নুমালিগড় রিফাইনারি কোন রাজ্যে অবস্থিত, নিচের কোনটি আসামে অবস্থিত একটি রিফাইনারি। এরকম দিয়ে কিন্তু প্রচুর এমসিকিউ কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। হচ্ছে, হ্যাঁ কি না? ভালো করে দেখো। এরপরে চলো ইনফরমেশন, লেখে রাখো তথ্য। এই তথ্যগুলো কিন্তু সব থেকে মানে কাজের একটা জায়গা। দেখো, শোধনাগার, তৈল শোধনাগার। আচ্ছা, শোধনাগার লেখাটা ঠিক নয়, তৈল বলে লিখি। লিখো, বৃহত্তম তৈল শোধনাগার। বৃহত্তম তৈল শোধনাগার কি হবে? অ্যান্সার আলোচনা করা হয়ে গেছে। সে গুজরাটের জামনগর। জামনগরের মধ্যে কোনটা সেটা আমি লিখে দিয়েছি। কোনটা? ডিটিএ। ঠিক আছে, ডিটিএ জামনগর। আর জামনগর বলতে গুজরাট। হ্যাঁ কি না? এটা কিন্তু একদম মানে এটা সরকারি বেসরকারি মিলিয়ে বৃহত্তম। তাহলে যদি তোমাকে এটা বলা হয় যে সরকারি বৃহত্তম কোনটা, তখন কি বলবে?
বলতে পারবে? দেখো, একটা লিখেছিলাম মনে আছে, কোচি রিফাইনারি। কোচি রিফাইনারি কার কার আওতায়, কার আন্ডারে? ভারত পেট্রোলিয়ামের আন্ডারে, বা যেটাকে বিপিসিএল বলি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন প্রাইভেট লিমিটেড। এই বিপিসিএল এর আন্ডারে হচ্ছে কোচি রিফাইনারি। এই কোচি রিফাইনারি হচ্ছে সরকারির মধ্যে সব থেকে বৃহত্তম। নোট ডাউন করো, কোচি, ব্যাকেটে লিখে নাও বিপিসিএল, মনে থাকবে। ফুল ফর্ম যেন না ভুলে যাও, যে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। হচ্ছে অসুবিধা নেই, হ্যাঁ কি না? ভালো করে শোনো তাহলে। দেখো, আর ফার্স্ট সেকেন্ড থার্ড বলে আলোচনা হয়েই গেছে, তবে আগেরটা একটু লিখে নিচ্ছি, যে এই যে বেসরকারির তিনটে না, এই বেসরকারির তিনটেই হচ্ছে 1, 2, 3। 1 নম্বর ডিটিএ, 2 নম্বর হচ্ছে এসিজেড, 3 নম্বর হচ্ছে এসআর, মনে থাকবে। তাহলে তৃতীয় বৃহত্তম বললে কোনটা বলবো? এসআর এর কথা উল্লেখ করব। অসুবিধা নেই তো? ক্লিয়ার? চলো নেক্সট আলোচনা করব প্রাচীনতম। প্রাচীনতম কোনটা হবে? সব থেকে প্রথম ভারতে সব থেকে ওল্ডেস্ট রিফাইনারি কোনটা? এক্ষেত্রে কি হবে? ডিগবয়। বম্বে হাই। ডিগবয়, ডিগবয়, ডিগবয়। বোম্বে হাই তো খনি। ভালো করে শোনো, বোম্বে ব্যাপারগুলো একটু করো, মানে বোঝো। মানে বোম্বে, এই যে পেজগুলো লিখেছি এগুলো যে খনি, এখান থেকে আমরা পেলাম, কিন্তু সংশোধন, মানে সংশোধন করা ঠিক নয়, শোধন করে ব্যবহার্য করে যাচ্ছে এই জায়গার মধ্যে। তার মধ্যে যে ডিগবয় দেখো লিখিয়েছি এখানে, ডিগবয়, এই ডিগবয় আসাম, এটা হচ্ছে সব থেকে প্রাচীন, মনে থাকবে। এটা কত সালে শুরু হয়? বেশি কঠিন ইনফরমেশন চলে যাচ্ছি, 1901 সালে তৈরি হয়। ওকে, চলো নেক্সট। নেক্সট একটা পয়েন্ট করো, বোম্বে হাই। বোম্বে হাইটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে। বোম্বে হাইয়ের ইনফরমেশন কি আমি আর লেখাচ্ছি না, যে আগে লেখাটা যেহেতু হয়ে গেছে, যে বৃহত্তম কি বলেছিলাম? বৃহত্তম কি বলেছিলাম? তৈলক্ষেত্র। তৈলখনি, তৈলখনি বা তৈলক্ষেত্র বলা চলে। তাহলে এই বোম্বে হাই নিয়ে যে আমি বলছি, এই বোম্বে হাই একটা স্পেশাল পে রয়েছে। এটা কি? এটা আরব সাগরের ওপর, হ্যাঁ কি না? মুম্বাই উপকূল থেকে প্রায় 176 কিলোমিটার দূরে, হ্যাঁ কি না? এই যে বোম্বে হাই যেটা হয়, এটা কত সালে আবিষ্কৃত হয়? যে এখানে তেল রয়েছে, লিখে নাও ছোট ছোট পয়েন্ট। আবিষ্কার বলে পয়েন্ট লেখো। আবিষ্কার হয় 1965 সালে, হচ্ছে, হ্যাঁ কি না? এটা ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ যেটা, যে এই খনি আবিষ্কারে মানে কোন কোন দেশের যৌথ অনুসন্ধানের তৈরি করা হয়, মানে এইটা আবিষ্কার করা হয়, লিখে রাখো, রাশিয়া ও ভারত। রাশিয়া ও ভারত। ভারতের মধ্যে কোন সংস্থা? ভারতের মধ্যে ওএনজিসি এর মুখ্য ভূমিকা পালন করে, হচ্ছে, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে এই বোম্বে হাই কেন এরকম, মানে এর 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 মানে এতটাই বৃহত্তম, তোমরা বুঝতে পারবে। এর লিখে নিতে পারো এক্সট্রা ইনফরমেশন। পূর্ব পশ্চিমে এর দৈর্ঘ্য প্রায় 65 কিলোমিটার, আর উত্তর দক্ষিণে এর লম্বা হচ্ছে 23 কিলোমিটার। কতটা লম্বা ভাবো, মানে প্রায় একটা একটা প্রায় জেলার মতো ব্যাপার স্যাপার, মানে বোম্বে হাইয়ের যে অংশটা, বুঝতে পারলে? ইম্পর্টেন্ট কিন্তু এই তথ্যগুলো বলে রাখছি, কারণ তথ্যগুলো দিয়ে কিন্তু ছোট ছোট করে কোশ্চেন এরকম দেয়। ঠিক আছে, এটা পরিচালনা করছে কে? এটা পরিচালনা করে হচ্ছে ওএনজিসি, যেহেতু ওএনজিসি রিসার্চের ব্যাপার ছিল, ওএনজিসি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, চল চল নেক্সট। নেক্সট আমরা যেটা আলোচনায় যাব, নেক্সট পয়েন্টে আমরা আলোচনা করবো যেটা, যে আমাদের তো ভারতের সংস্থার প্রয়োজন। প্রথমে তাহলে প্রথম মানে সংস্থা এই মানে এই খনিজ তেল সম্পর্কিত, এটা কোন সংস্থা? লিখে নাও, ভারতীয় তেল সংস্থা। এটা বাংলায় বলা হয়, শুনে মনে হবে যে এরকম আবার কি সংস্থা। ইন্ডিয়ান অয়েল লিমিটেড, এটা নাম ভাবা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে ওই নামটাকে মানে স্থান দেওয়া হয় অয়েল ইন্ডিয়া লিমিটেড। ইন্ডিয়ান অয়েল না, অয়েল ইন্ডিয়ান এলটিডি, এই নাম দিয়ে কিন্তু এই সংস্থা রয়েছে। এই সংস্থা কত সালে মানে তৈরি করা হয়? এই সংস্থা স্থাপন করা হয় 1959 সালে। এর হেডকোয়ার্টার কোথায় বলতে পারবে? এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার কিন্তু দিল্লিতে। ওকে, এরপরে
ওএনজিসি, ওএনজিসি কিন্তু আমাদের এই পেট্রোলিয়াম ক্রুডের পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে। ওএনজিসি কোথায় কত সালে স্থাপন করা হয়? স্থাপন করা হয় 1956 সালে। কোশ্চেন এটা প্রচুর আসে, ওএনজিসির হেডকোয়ার্টার কোথায়? ওএনজিসি হেডকোয়ার্টার কোথায় কে বলবে? দেরাদুন, দেরাদুন। ওকে, অবাক লাগা ব্যাপার, এটাই কিছুটা ভারতের ড্রব্যাক, যে অংশগুলো তৈলখনি নেই সেই সব অঞ্চলে সেভাবে হেডকোয়ার্টার চলে যায়। এটা একটু আমাদের কেন হয়, কি ব্যাপার, এটা আর আমরা মানে ওই আলোচনায় বা ওই মানে সমালোচনায় যাচ্ছি না, তবে এই তথ্যগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, আর একটা আমার খেয়াল নেই, এই যে বোম্বে হাইতে যে জাহাজ দুটো রয়েছে, যে জাহাজের সাহায্যে তৈল উত্তোলন করা হয়, নাম দুটো বলতে পারবে? দুটো নাম কিন্তু ইম্পর্টেন্ট, লিখে নাও। সাগর সাগর সম্রাট, আর একটা, ঠিক বলছো, সাগর সম্রাট ও সাগর সাগর বিকাশ। বিকাশ। একদম সুন্দর, সাগর সম্রাট ও সাগর বিকাশ, এই নামে দুটি ডিফারেন্ট এ রয়েছে, মানে জাহাজ রয়েছে, যে জাহাজের সাহায্যে বোম্বে হাই থেকে তেল তোলা হয়। ক্লিয়ার? দেখো, একটা একটা টপিক বলতে বলতে যেটুকু ইনফরমেশন দেওয়া প্রয়োজন এটা কিন্তু আমি দিলাম। পরের দিন এরপরে কন্টিনিউ ক্লাস হবে, আমার বেশ কিছুদিন ক্লাস অফ হয়েছে ল্যাপটপের সমস্যার কারণে। এরপর থেকে কন্টিনিউ আমরা আলোচনা করব। এরপরে ভূগোলের যে টপিক বা যে অংশটা বাকি থেকে যাচ্ছে সেটা হচ্ছে আকরিক লোহা। আকরিক লোহা ছোট্ট অংশ, আকরিক লোহা পড়ানো হয়ে গেলেই তারপরে বিভিন্ন ধাতু আকরিক, অভ্র, তামা, বক্সাইট, বা যেরকম করে আমি খনিজের ক্ষেত্রে লিখেছিলাম এখানেও রাজ্য ওয়াইজ যে উৎপাদন, কোথায় কোথায় কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড, ওই রকম ভাবে কিন্তু আমরা লিখিয়ে দেবো। তারপরে এটাও লেখাবো যে বিভিন্ন কোম্পানি, যেমন স্বর্ণখনি, ভারত গোল্ড মাইন্স, অ্যালুমিনিয়াম কোম্পানি বালকো, ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি প্রাইভেট লিমিটেড BALCO, হিন্দুস্তান জিঙ্ক লিমিটেড, যেটা হচ্ছে দশটা উৎপাদক সংস্থা, এইগুলো কোথায় কোন বছর স্থাপন হয়েছে, তার সদর দপ্তর কোথায়, এগুলো কিন্তু আমরা পরপর আলোচনা করব। ঠিক আছে, তাহলে মোটামুটি আরো দুটো ক্লাস লাগবে এই খনিজ সম্পদকে সম্পূর্ণভাবে কমপ্লিট করার জন্য। ওকে, চল আজকে তাহলে এতটাই।